এই স্বামী স্ত্রী বাড়ি থেকে বাইরে যেতে হঠাৎ মেয়েটির জুতার তলা খুলে যায়। মেয়েটি আঠা দিয়ে জুতা ঠিক করতে গেলে তার স্বামী বলে, আরে নতুন একটা কিনলেই তো হয়। মেয়েটি বলে, আরে বাড়তি টাকা খরচ করার কি দরকার। তারপরে তারা একটি দোকানে গিয়ে চুড়ি পছন্দ করলো, সেটার দাম বেশি হয়। মেয়েটি কম দামে একটি চুড়ি কিনে বলে, এত টাকা খরচ না করে আমরা একটি নতুন বাড়ি কিনতে পারি। ছেলেটি তাকে বলে, ভাগ্য করে এরকম একটা স্ত্রী আমি পেয়েছি। পরের দিন ছেলেটি তার জন্য ওই চুড়ি কিনে আনলো। মেয়েটি বলে, অযথা টাকা খরচ করার কি দরকার ছিল। ছেলেটি বলে, আরে চিন্তা করো না, এটা আমার বোনাসের টাকা থেকে কিনেছি। কিন্তু গোপনে গোপনে ছেলেটি অন্য একটি মেয়েকে ভালোবাসতো। মেয়েটি তার ছলা কৌশলে ছেলেটির কাছে এর থেকে প্রচুর টাকা হাতিয়ে নেয় এবং সে দুটি চুড়ির মধ্যে এই মেয়েটিকেও একটি চুড়ি দিয়ে দেয়। সে বলে, এভাবে আর কতদিন চলবে, আমার নামে একটি বাড়ি কিনে দেবে কবে। তার কয়েকদিন পরে ছেলেটি তার স্ত্রীর টাকা থেকে ওই মেয়েটির নামে একটি বাড়ি কিনে দেয়। বাড়ির কাগজপত্র তাকে দিতে তার স্ত্রী সেখানে হাজির হয়। ছেলেটি তাকে কিছু বলতেই মেয়েটি বলে, তুমি আমার সাথে এরকম করতে পারলে। ছেলেটি তখন ওই মেয়েটির ব্যাপারে কথা বলতে গেলে মেয়েটি তার গালে থাপ্পড় মেরে দেয়। এই মেয়েটি বলে, আরে তাকে মেরো না, এই বাড়ি আমি তোমাকেই দিয়ে দিলাম। ছেলেটি অবাক হয়ে যায়। মেয়েটি বলে, তুমি যেদিন আমাকে একটি চুড়ি কিনে দিয়েছিলে তখনই তোমার উপরে আমার সন্দেহ হয় এবং অনেক খোঁজার পরে তার সাথে আমি দেখা করি। আমি তাকে তোমাকে চাকরি থেকে বের করে তাকে ওই পোস্ট দিতে চাই। আমার কষ্ট করে জমানো টাকা আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না। সে চাকরির জন্য রাজি হয়ে যায়। মেয়েটি তখন বলে, তোমাকে নতুন চাকরির জন্য অভিনন্দন, এবং তার মুখে মগ ছুঁড়ে পানি মেরে দেয় এবং বলে, তুমি নিঃস্ব হওয়ার জন্য তোমাকে অভিনন্দন। খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়, তাই ভালো কিছু করার চেষ্টা করতে হবে।